আমার প্রিয় সকল ছাত্ররা, আজকে আমি তোমাদের ক্লাস 8-এ গণিত বিষয়ে কষে দেখি 3 অধ্যায় 3-এ করাবো। কষে দেখি 3 বা অধ্যায় 3-এ তোমাদের যেটা আছে মূলত সংখ্যার ধারণা। তাহলে দেখো, মূলত সংখ্যার ধারণা করতে গেলে যেটা সবার আগে প্রশ্ন আসবে যে মূলত সংখ্যা কি, মূলত সংখ্যা কাকে বলে, তাই না? মূলত সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় বা লেখা যায় এবং শর্ত সেখানে দেওয়া আছে pq কে পূর্ণ সংখ্যা হতে হবে এবং q not is equal to 0 হতে হবে। তাহলে এই p/q আকারে প্রকাশ সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলতে পারবো। যেমন দেখো, আমি যদি বলি এক্সাম্পল দিয়ে দেখো তোমাদের, কোনগুলো মূলত সংখ্যা? ধরো আমি নিলাম 3/5 minus 8/7 বা 3 বা 0, এই ধরনের বহু আছে, ঠিক আছে? এখানে দেখো 3/5 এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, minus 8/7 p/q আকারে প্রকাশ হচ্ছে, যেখানে p হচ্ছে 8, 7 হচ্ছে q। 3 একটা দেখো, 3 কোনো সংখ্যার কোনো নিচে কোনো কিছু না থাকা মানে কি তার নিচে একটা 1 আছে, অর্থাৎ এইগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। আর একটা আছে g, শূন্যকে দেখো, শূন্যর নিচে আমরা যাই সংখ্যা বসাই না কেন শূন্যই হবে, অর্থাৎ শূন্যকে আমি p/q আকারে কিন্তু লিখতে পারবো। অর্থাৎ যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q not is equal to 0, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মূলত সংখ্যা। তাহলে এখানে বললাম pq পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা কি তোমরা জানো? পূর্ণ সংখ্যা আমাদের মাইনাস থেকে, ধরো এই যে আমরা এর আগে ক্লাস 7-এ তোমরা পড়েছো, এই যে একটা নাম্বার লাইন আছে, ধরো এখানে কি আছে 0, এদিকে পজিটিভ দিকে 1 2 3, এদিকে নেগেটিভ দিকে -1 -2 -3 এভাবে। অর্থাৎ এখানে মাইনাসের দিকে যত সংখ্যা আছে, প্লাসের দিকে যা আছে ইনক্লুড 0, এই সবই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যেমন স্বাভাবিক সংখ্যায় কিন্তু আমাদের 0 রেখে আমরা স্বাভাবিক সংখ্যা ধরি না, কিন্তু পূর্ণ সংখ্যায় কিন্তু আমাদের 0 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই গেল আমাদের মূলত সংখ্যা। এবার মূলত সংখ্যা কেন পড়ছি বা কোথা থেকে এসছে? দেখো, মূলত সংখ্যা মানে তোমাদের বলে না, এটা কিন্তু একটা ভগ্নাংশ, তাই না? তার মানে ভগ্নাংশ কি আছে? ভগ্নাংশ থেকে কিন্তু আমাদের মূলত সংখ্যা এসছে। তা ভগ্নাংশটা কোথা থেকে এলো? দেখো, আগে আমাদের প্রাচীনকাল থেকে কিন্তু আমাদের ভগ্নাংশে ব্যবহার হয়ে এসছে। তারপরে সেখানে আমাদের ইন্ডিয়াতে গ্রিসে এটা ভগ্নাংশ নিয়ে আরও উন্নত কাজ হয়েছে। এবং তোমরা জানো, তোমাদের ভারতীয় একজন গণিতবিদ আছে, তোমরা নামও জানো, আর্যভট্ট, তিনিও কিন্তু এই ভগ্নাংশ নিয়ে কিন্তু কাজ করেছেন। তাহলে এখানে কি দেখছি যে ভগ্নাংশ কিভাবে এসছে? যে ধরো আগে জমি ভাগ যখন হতো, কোনো শস্য ভাগ হতো, সেখানে কি হচ্ছে এই ভগ্নাংশ সেখান থেকে এসছে। যেমন দেখো, তুমি ধরো তোমার কাছে একটা আপেল আছে, ক্লাসে নিয়ে এসছো, সেই আপেলটাকে তুমি তোমার বন্ধুর সঙ্গে ভাগ করে খাবে। তো ভাগ করতে গেলে কি হচ্ছে, ওটাকে হাফ করতে হবে। তো তার মানে কি ওখানে হাফ মানে কি, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ থেকে কিন্তু মূলত সংখ্যা এসছে। এবার আরেকটা কি আছে, অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা বলে। কোনগুলো? যেমন আমরা বলতে পারি যে √3, 3√2, √5, পাই, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের অমূলত সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। আরেকটা জিনিস দেখো, মূলত সংখ্যাকে যদি আমরা দশমিককে নিয়ে আসতে চাই, মূলত সংখ্যাকে কিন্তু দশমিক আকারটা কি হয়, সসীম হয়, অর্থাৎ বা পুনরাবৃত্তি নাম্বার
পুনরাবৃত্তিমূলক হয়, ঠিক আছে। কিন্তু অমূলত সংখ্যা কি হচ্ছে, অমূলত সংখ্যাকে যদি তুমি দশমিক আকারে নিয়ে আসো সেখানে কিন্তু তোমার অসীম হচ্ছে, অর্থাৎ এরকম হচ্ছে 0 পুনরাবৃত্তিও হচ্ছে না, এখানে যেমন 1 বারবার আসছে, ঠিক আছে, এরকম বা 0.333 এরকম বারবার আসছে, কিন্তু এখানে কি আসবে 0.12576 এরকম সংখ্যা আসবে, অর্থাৎ চলতেও থাকবে এবং কোনো পুনরাবৃত্তিও হচ্ছে না, কোনো সংখ্যার কিন্তু পুনরাবৃত্তি এখানে হচ্ছে না। অর্থাৎ তাহলে মূলত সংখ্যা আমরা জানলাম, অমূলত সংখ্যা জানলাম। আজকে আমাদের চ্যাপ্টারটি ছিল মূলত সংখ্যার ধারণা। তার মূলত সংখ্যার ধারণা কি সেটা আমরা জানলাম। এবার চলো আমরা অঙ্কে যাই। অঙ্কে দেখো বসে দেখি 3-এ একের যেগুলো আছে সেগুলো বলা আছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q আকারে প্রকাশ করি। অর্থাৎ সমাধান তোমরা এর আগের ক্লাসেও শিখেছো, ক্লাস 7-এ শিখেছো। সমাধান মানে কি, আমরা x এর মান বের করি, তাই তো। সেখানে x থাকলে x এর মান, y থাকলে y এর মান, t থাকলে t এর মান, যা থাকবে সেটার মান আমরা বের করি। যেমন দেখো, আমি যদি এখানে একের a নাম্বারটা দেখাই তোমাদের, একের a নাম্বার কি আছে, 7x is equal to 40। তাহলে এখানে দেখো 7x is equal to 40 সমাধান করতে বলছে, তার মানে এখানে x এর মানটা বের করতে হবে আগে। তাহলে x এর মান আগে আমরা বের করব কিভাবে, এখানে দেখো 7 মাঝখানে কিছু না থাকা মানে কি ইনটু, অর্থাৎ 7 ইনটু গুণফল হয়ে যাচ্ছে is equal to 40। তাহলে এইদিকে যদি গুণ থাকে, আমি যদি সমান সমান চিহ্ন ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে, গুণ চিহ্নটা কিন্তু ভাগ হয়ে যাবে। তার মানে এখানে ধরো 7টাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, আমরা যখন মাঝখানে ইকুয়াল থাকে বাদ দিকে কি লিখব, বাদ লিখব। তাহলে এখানে কি লিখব, x is equal to 14 এবার গুণ ছিল ভাগ হয়ে গেলে নিচে আসবে 7। এবার এটাকে আমরা কাটাকাটি করি, 7 × 7 7 × 14, অর্থাৎ কি আসলো 2/1, অর্থাৎ x এর মান আসলে 2/1 বা 2। তাহলে এই x এর মানটাই আমাদের বের করতে বলছে, সমাধান করতে বলছে। তাহলে সমাধান আমাদের হলো। এবার কি বের করতে বলছে, এবার বলছে বীজগুলি। তাহলে বীজগুলি বলতে আমরা কোনগুলো বুঝবো, বীজ বলতে x এর যে মানটা আসবে সেটাই কিন্তু বীজ, ঠিক আছে। তাহলে x এর মান এখানে কত আসলে 2, তার মানে 2 হচ্ছে বীজ। এবার কি বলছে, বীজগুলিকে p/q আকারে প্রকাশ করতে বলছে। অর্থাৎ বীজ কি হবে, এখানে তোমরা এইভাবে অঙ্ক যখন করবে, অঙ্ক কিন্তু খাতায় খুব সুন্দর করে গুছিয়ে লিখবে, ঠিক আছে। এখানে তোমরা লিখবে নির্ণয় সমাধান x is equal to 2, ঠিক আছে। এরপরে বলছে বীজ। তাহলে বীজ কি বললাম, x এর যে মানটা আসবে সেটাই বীজ। তাহলে x এর মান কত আসবে 2। এবার এই 2 কে p/q আকারে প্রকাশ করতে বলছে। তাহলে 2 এর নিচে দেখো কিছু আছে, কিছু নেই, তার মানে আমি এখানে 1 ধরব। তার মানে বীজকে আমি কি লিখলাম, p/q আকারে প্রকাশ করা হয়ে গেল, অর্থাৎ এটাই p/q আকারে প্রকাশ, ঠিক আছে। এবার যেখানে তোমরা লিখবে, যেখানে p is equal to 2 and q is equal to 1 হলো। নেক্সট দেখো, তাহলে এইভাবে তোমরা একগুলো বাড়িতে করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 এরটা, 2 এর দেখো, 2 এর কি আছে, y is equal to -5/4, y is equal to -5/4 হলে
মাইনাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই। এটা হয় কিনা যাচাই করতে হচ্ছে। তাহলে দেখো আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু -5/4 দেওয়া আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কিনা আমি দেখবো, যাচাই করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেখি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস ওয়াই কত আছে। আচ্ছা এখানে আমি তোমাদের সেকেন্ড চিহ্ন দিই, ঠিক আছে, সেকেন্ড দিলাম। তাহলে কি লিখলাম, মাইনাস, এবার মাইনাস ওয়াই কত, -5/4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার দেখো মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম। এবার দেখো এখানে মাইনাস ইনটু মাইনাস আছে। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। এটা গুণের ক্ষেত্রে প্লাস হয়, কিন্তু আবার যখন আমরা যোগ বিয়োগ করি তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু চিহ্নটা কি বসবে, মাইনাস বসবে। কিন্তু এখানে গুণের ক্ষেত্রে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে প্লাস হয়ে গেলে কি হচ্ছে, +5/4। এবার নেক্সট দেখো কি আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে -5/4। তাহলে আমার এই পাশ থেকে আসলো, আমার মান কত আসলো, -5/4। এবং দেখো এই দিকটা যদি আমি ডান পক্ষটা যদি করি y, তাহলে y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু আমরা জানি -5/4। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানেও এটার ভ্যালু আমার -5/4 আসছে, y তো -5/4, তার মানে দুটো ইকুয়াল আছে। তাহলে আমরা যেটা যাচাই করলাম এটা ঠিক আছে, অর্থাৎ অতএব কি আছে, মাইনাস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, এটা আমাদের প্রমাণিত, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে 3, 4 যেগুলো আছে সেগুলো খুব সহজ, ঠিক আছে। সেগুলো তোমরা একই রকম ভাবে আমি যেটা দিয়ে দেখালাম একই রকম ভাবে তোমরা 3 গুলো বাড়িতে চেষ্টা করবে, হয়ে যাবে। 4 যেগুলো আছে তাদের থেকে দেখো একটা, চারিটাতে কি আছে, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখো। নিচের ফাঁকা ঘরগুলোর মধ্যে বুঝে সংখ্যা লিখতে বলেছে। এবার দেখো নেক্সট বি নাম্বারটা আমি দেখাচ্ছি তোমাদের, প্লাস -21/29 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা দেখো এখানে বক্সে আমাদের ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় আমি কত বসালে এটা ইজ ইকুয়াল টু 0 পাবো, ঠিক আছে। এবার দেখো এটা কত বসবো, এখানে কত আছে, -21/29। এবার তোমরা যদি ছোট করে ভাবো, দেখো আমি দেখো এরকম বলছি -2 +2। এবার +2 থেকে -2 মাইনাস করলে কত হচ্ছে, কেটে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এখানে দেখো এখানে -21/29 আছে, তাহলে এটার অপোজিট সাইন দিয়ে যদি আমি এখানে লিখি যে প্লাস, তাহলে ফাঁকা ঘরে কি বসবে, +21/29। তাহলে দেখো +21/29 আর প্লাসে মাইনাসে মাইনাস, -21/29 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। কারণ এটা আর এটা কেটে যাচ্ছে, কারণ এটা প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে। এইভাবে তোমরা বাকি 4 যেগুলো আছে সেগুলো করবে। এবার দেখো 5 গুলো,
5 গুলো কি আছে? পাঁচের গুলো দেখো 7/18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল হয়। এবার দেখো এখানে একটা কথা হচ্ছে অনন্য। অনন্যক মানে কি? যখন দুটো সংখ্যার গুণফল 1 হবে, অর্থাৎ একটি সংখ্যা আরেকটির উল্টোটা হবে। ঠিক আছে? তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল কি বললাম? 1 হবে। তাহলে দুটি সংখ্যা যদি আবার এরকম হয়, একটা x আসলো একটা y আসলো, এর গুণফল কখন আবার 1 হবে? অর্থাৎ y-টা যদি 1/x হয়, তাই তো? উল্টে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি আছে? 7/18 কে -5/6 এ, এবার -5/6 এ অনন্য কি? মাইনাস উল্টে যাচ্ছে 6/5। এবার কি হচ্ছে? 7/8 কে এত দিয়ে গুণ করব। তাহলে 7/8 কে গুণ করব ইকুয়াল টু 7/18 ইনটু এটার অর্ডার কত আসলো? -6/5। তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে? 3 6 18। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাসটা সামনে আসছে -7/15। এটাই অ্যান্সার। নেক্সট 6 এর যেগুলো আছে, 6 এর গুলো থেকে তোমাদের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট শুরু হলো। 6 এর গুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে আছে বিনিময় ও সংযোগ নিয়ম। এবার বিনিময় এবং সংযোগ নিয়ম কি আছে দেখো। ছয় 1 নাম্বারটা দেখো, 5/8 প্লাস -7/15 প্লাস 3/32 প্লাস 11/75। এবার বিনিময় নিয়ম কি দেখো, প্রথমে বলছি বিনিময় করতে, তারপর সংযোগ করতে। এবার প্রথমে আমি যদি বিনিময় ভাবি, বিনিময় কি হচ্ছে দেখো, এই যে সেকেন্ড পজিশনে যে আছে এ যাবে এই জায়গায়, আর থার্ড পজিশনে যে আছে সে যাবে এই জায়গায়। অর্থাৎ যখন এ সেকেন্ড পজিশন থার্ড পজিশনে যাবে এবং থার্ড পজিশন সেকেন্ড পজিশনে আসবে, অর্থাৎ এই দুজন যখন ওদের জায়গাটা চেঞ্জ করলো তখন ওদের বিনিময় নিয়ম হলো। তাহলে প্রথমে করতে বলছে বিনিময় নিয়ম, তাহলে বিনিময় নিয়ম আমরা জায়গাটা চেঞ্জ করব। কত হচ্ছে? 5/8, তাহলে এটা আগে আসবে প্লাস 3/32, তারপর কত আসবে? এটা যাবে প্লাস -7/15 প্লাস 11/75। এই গেল বিনিময় নিয়ম গেল। তারপরে কি করতে বলছে? সংযোগ। সংযোগ মানে কি? যোগ। তাহলে আমি এখানে কি করলাম? প্রত্যেকটা যোগ করলাম। ঠিক আছে? তাহলে বিনিময় নিয়ম হলো এবং সংযোগ হলো। এবার আমরা কি করব? এটাকে আলাদা করে নেব, এটাকে আলাদা করে নেব। এটা যদি আমরা করি, এলসিএম কত আসবে? 8 আর 32। দেখো 8 32 কত আসছে এলসিএম? 8 1 4 আর 32, তার মানে 32। 32 আসলে লসাগু। এবার 4 আর 32, 4, এই 4টা কার সঙ্গে গুণ হবে? 5, 4 5 20 প্লাস 32 1, তাহলে 3, এটা গেল একটা প্লাস। এখানে কত আসছে? এখানে দেখো প্লাসে মাইনাসে আমি এটা করে নেই। প্লাসে মাইনাসে কি হচ্ছে? মাইনাস 7/15 প্লাস 11/75। এটা বড় হয়ে যাবে, তাহলে 23/32, আর এখানে করলে কত দাঁড়াচ্ছে?
75 আর 15 এলসিএম করব, 15 75। এবার দেখো 5 3 5 15, 1 5 5 25, 3 1 3 5 15, তাহলে কত হচ্ছে 3 5 15 আর 3 5 15 আর 5 15 75, তাই তো 75। তাহলে এখানে কত আসছে মাইনাস 5 5 7 35, আর এখানে কত আসছে প্লাস 11, সরি ব্র্যাকেট হবে, ইকুয়াল টু তোমরা দেখো করে করছি ইকুয়াল টু, তাহলে 20 32, এখানে কত আসছে 4 2 মাইনাস 24, মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 24 বাই 75, ঠিক আছে। কারণ এখানে 35 থেকে 11 গেলে হচ্ছে তোমার 4 24, এখানে মাইনাস 24 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 24 ইকুয়াল টু 32 আর 75 এর লসাগু কত হচ্ছে, একে গুণ করতে হবে, 75 আর 32 গুণ করো, 10 7 14 15 15 321 22, 10 4 2 2400, তাহলে 32 জানে 75 আর 23, 75 23 3 5 15 21 22 5 10 1 7 14 15 5 2 7 1 1725, 1725 প্লাস 75 গেলে 32, তাহলে হচ্ছে 32 কে 24 4 8 4 12 4 6 8 6 7, কত হচ্ছে 7 6 8, ঠিক আছে। এটা যোগ করে যেটা আসবে সেটাই তোমাদের উত্তর, ঠিক আছে। এরপরে আমাদের আসবে সংখ্যামালা, যেগুলো মূলত সংখ্যাগুলো সংখ্যা রেখায় বসে, সংখ্যা রেখায় যেটা আছে আজকে আমরা এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন তোমাদের সংখ্যামালায় যেটা আছে সেটা করাবো। আজকের মতো থাক, ঠিক আছে।